بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেকের মোবাইলে অশ্লীল খারাপ ভিডিও থাকে, পিকচার থাকে। তো সে মোবাইল নিয়ে যদি নামাজ পড়ে, তাহলে তার নামাজ বা কোরআন পড়ার কি কোনো ক্ষতি হচ্ছে? প্রথমত আমরা বলবো যে মোবাইলে যদি এ ধরনের কোনো অশ্লীল ভিডিও বা পিকচার থাকে আর সেটা নিয়ে সে নামাজ পড়ে, তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। তবে একজন মুসলিম ব্যক্তি হিসেবে এ ধরনের অশ্লীল জিনিস মোবাইলে রাখা বা পিকচার, এটা কোনো ক্রমে উচিত না। এটি একেবারে হারাম এবং অবৈধ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে দেখুন, মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টিকে সংযত করতে, সকল প্রকার হারাম থেকে দৃষ্টিকে সংযত করতে হবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এবং সেজন্য মুফাসসিরগণ এই আয়াতে বলছেন যে এখানে তাকাতে নিষেধ করা হয়েছে, দেখতে নিষেধ করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে লজ্জাস্থানের হেফাজত করতে, অর্থাৎ ব্যভিচার থেকে দূরে থাকতে। এবং এই তাকানোটা হলো ব্যভিচারের মানে প্রথম ধাপ, এটির ভূমিকা বলা যায় এটিকে। সুতরাং এই ভূমিকা থেকে নিয়ে একেবারে বাস্তব হওয়া পর্যন্ত যত কিছু, সকল কিছুই হারামের অন্তর্ভুক্ত হবে। অতএব এই যে এই সমস্ত জিনিস যেগুলো মোবাইলে রাখা, খারাপ ভিডিও বা পিকচার, এগুলো তো আমরা জানি যে মানুষকে কতটা পাপের দিকে, কত ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যায়। অতএব এগুলো রাখাটাই হচ্ছে হারাম, এগুলো রাখাটাই হচ্ছে হারাম। একজন মুসলিম ব্যক্তির চিন্তা করা উচিত যে যখন আপনি ধরুন আপনার মোবাইলে এই ধরনের কোনো কিছু আছে, আপনি হঠাৎ করে আপনি মারা গেলেন, আপনার যখন পকেট থেকে মোবাইলটা ব্যবহার করা হবে, তারপর যখন দেখবে আপনার মোবাইলটাতে, তখন আপনার কি অবস্থার, আপনার প্রতি কী ধারণা তাদের সৃষ্টি হতে পারে, আপনার আপনার প্রতি তাদের কী ধারণা তার সৃষ্টি হতে পারে তখন এই অবস্থায়। মৃত্যুর কার কখন হবে সেটা তো কেউ জানে না। কিন্তু যদি এ ধরনের পরিস্থিতি হয়, তো যাই হোক, মূলত আসলে মানুষ কি বলবে এটা তো সব থেকে যেটা বড় কথা। আপনার যদি এখন মৃত্যু হয়, এই অবস্থায় আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর আপনি এমন অবস্থায় যেখানে আপনার মোবাইলে ধরেন অশ্লীল ভিডিও রয়েছে, তাহলে এটা আপনার জন্য কতটা খারাপ বা অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে আপনি চিন্তা করুন। অতএব আমরা আমাদের সকল মুসলিম ভাই এবং বোনদেরকে অনুরোধ করব, এই ধরনের অশ্লীল ভিডিও বা খারাপ জিনিস যেন মোবাইল থেকে ডিলিট করে দেন যত দ্রুত সম্ভব। যতই না আমাদের ক্ষতি না হোক, এটা বড় কথা না, কিন্তু আপনার এটা তো রাখা আপনার জন্য হারাম এবং অকল্যাণজনক। অতএব এটা প্রশ্ন করার আগে যে নামাজ হবে কি হবে না, আমরা বলবো যে আগে মোবাইল থেকে এ ধরনের অশ্লীল ভিডিও এবং পিকচার আগে ডিলিট করে দাও, তারপর নামাজে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।